এখানে তোমাদের মান নির্ণয় থেকে তোমাদের প্রশ্ন করা হবে পরীক্ষায়। অবশ্যই এই মান নির্ণয়গুলো পরীক্ষায় আসবে শুধুমাত্র সৃজনশীলের জন্য। সৃজনশীলের জন্য এই মান নির্ণয়গুলো আমাদের শিখতেই হবে। ওকে, এই সৃজনশীলগুলো যদি আমরা সমাধান করতে চাই তাহলে মান নির্ণয়ের অঙ্ক যদি আমরা ভালোভাবে সমাধান শিখে অবশ্যই পরীক্ষায় আমরা সৃজনশীলগুলো সমাধান করতে পারবো। তো দেখো যে এই টাইপের সৃজনশীলগুলো পরীক্ষায় করা হবে, তো প্রশ্নগুলো আসতে পারে মান নির্ণয় করো, নয়তো আসতে পারে যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করো, অথবা যে কোনো একটা মান দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা সমান এটা প্রমাণ করো। ওকে, এখন প্রশ্নগুলো এত সহজ বা ইজিলি ভাবেই দিতে পারে, নতুবা তোমাদের প্রশ্নগুলো যদি একটু ঘুরিয়ে দেয়। যেমন আমি তোমাকে একটা প্রশ্ন করি, যেমন m⁴ + 1 ভাগ m² সমান কত? ওকে, m⁴ + 1 ভাগ m² সমান কত? অথবা তোমাকে প্রশ্ন করতে পারে স্যারেরা m⁸ + 1 ভাগ m⁴ সমান কত? এইভাবেও তোমাদের কি করতে পারে স্যারেরা প্রশ্ন করতে পারে। ওকে, তাহলে এই টাইপের প্রশ্ন যদি করে তখন তুমি কি করবা? তুমি ধরো এই টাইপের প্রশ্নের সমাধান শিখে চলে গিয়েছো, কিন্তু তুমি পরীক্ষায় যা পালা এইভাবে মানগুলো, তখন তুমি পরীক্ষার সমাধানটা করবা কিভাবে? তো আমরা এই জিনিসগুলো যেটাই অঙ্কের মান নির্ণয় করতে বলে এইটাই কিন্তু। হ্যাঁ, তো এখন প্রশ্ন এগুলোকে দেওয়া হয় একটু ঘুরিয়ে, সেই ঘুরিয়ে এটাকে আমরা সমাধান শিখবো। আমরা যেমন কোনো অঙ্ক জানি যে a + b ভাগ c সমান, এটাকে যদি আমরা রূপান্তর করি অথবা আমরা ভুল করি কোথায়, এইভাবে ধরো b + c। ওকে, তো আমরা পরীক্ষায় করি কি এইভাবে, যেহেতু a ভাগ b প্লাস a ভাগ c, যদি আমরা এইটাকে কল্পনা করি তাহলে দেখো তো আমরা a ভাগ c যোগ b ভাগ c, দেখো তো এইটা আর এইটা দুটা কি একই জিনিস? এখানে লবে আছে a + b ভাগ c, তাহলে আমি লিখলাম কি, এই যে ধরো লব থেকে নিয়ে হর a ভাগ c, এই যে যোগ চিহ্ন b ভাগ c এইটা, আর এখানে কি করলাম, লবের a নিলাম, হর থেকে b নিলাম, a ভাগ b, এই যোগ চিহ্ন আমি উপরে দিলাম, আবার লব থেকে a নিলাম c। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই রয়েছে। ওকে, আমরা কখনো এইভাবে যদি থাকে তাহলে আমরা কখনো এই জিনিসটাকে নিব না, অর্থাৎ আমরা এই জিনিসটা রং অর্থাৎ ভুল মনে থাকবে। তাহলে এখন এই প্রশ্নগুলো কেন এখনো এখানে শিখাইলাম, এটার জন্য শুধুমাত্র। ওকে, আর এখানে আছে কি, দেখো তো তোমাদের m⁴ + 1 ভাগ হচ্ছে m²। ওকে, m⁴ + 1 ভাগ হচ্ছে m²। তাহলে এখানে আমি সেম ভাবে করব, যেমন a ভাগ এখানে c লিখছিলাম যোগ b ভাগ c, সেম ভাবে করব m ভাগ দেখো তো m⁴ m² যোগ 1 ভাগ m²। এরপর আমরা কি করব, আমরা কি জানি বলো তো, যদি চলক একই হয় গুণের সময় কি হয়, চলক দ্বয়ের পাওয়ার কি হয়, যোগ হয়। ওকে, চলক দ্বয়ের পাওয়ার যোগ হয়। আবার আমরা জানি কি, যদি চলক সেম হয়, চলক যদি সেম হয় তাহলে ভাগের সময় কি হয়, এই ভাগের সময় এই যে উপরে আমাদের যে ভিত্তি থাকবে অর্থাৎ সূচক দ্বয় কি হয়, বিয়োগ হয়। যেমন 4 - 3 করলে কত হয়, 1, অর্থাৎ আমাদের a হয়। সেম ভাবে আমরা এখানে কি করব, কাজ করব। ওকে, সেম ভাবে কাজ করব। তাহলে এখানে m আছে, m রাখলাম, এখানে 4 উপর থেকে নিচ থেকে উপরে যে কি হবে, বিয়োগ হবে m-2 যোগ 1 ভাগ m²। তাহলে দেখো তো m এখানে 4 থেকে 2টা বাদ দিলে কটা থাকে, 2টা, 1 ভাগ m²। তাহলে দেখো তো এই প্রশ্নটাই কি আমাদের এই যে a² + 1 ভাগ a² না, মনে করো m এর জায়গাতে আমি a দিলাম, সেম না? অর্থাৎ এইভাবে যদি প্রশ্ন ঘুরিয়ে করা হয়, মনে রাখবে যে তোমাকে এইটাই চেয়েছে, শুধু প্রশ্নটাকে এইভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তুমি এইভাবে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে আসবা, তাহলে দেখবা যে এইভাবে পেয়ে যাবা। পরেরটা দেখো আছে কত, m⁴ যোগ 1 ভাগ হচ্ছে m⁴। সেম ভাবে দেখো তো m⁴ ভাগ হচ্ছে m⁴ যোগ 1 ভাগ m⁴। দেখো তো m⁴ থেকে দেখো 4 এর 4 বিয়োগ যোগ 1 ভাগ m⁴। তাহলে m⁴ থেকে 4 বাদ দিলে কত হয়, m⁴ যোগ হচ্ছে 1 ভাগ m⁴। দেখো তো তাহলে আমি কি পাইলাম, m⁴ + 1 ভাগ m⁴ পাইছি, অথবা a⁴ + 1 ভাগ a⁴ পেয়েছি। ওকে, একই প্রশ্ন একইভাবে সমাধান করা হবে। মনে করো তোমার এখানে প্লাসের জায়গায় মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে, তোমাকে এই প্রশ্নটাকে এভাবে করা হলো m⁴ - 1 m⁴। একই কথা, তাহলে সমাধান কি হবে, m⁴ - 1 m⁴। এখানে প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। বোঝা গিয়েছে? এখন আমরা কি করব, সমাধানে ফিরে আসি, অর্থাৎ এখন আমরা এই মান নির্ণয়গুলো সমাধান শিখব।
হ্যাঁ, দেখো এখান থেকে আমরা সমাধানগুলো শিখবো। প্রথমত 1 নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে কি, আমরা লিখব কি, দেওয়া আছে কি, দেওয়া আছে a মাইনাস 1 ভাগ a ইজ ইকুয়াল টু 3। এখন প্রশ্নে চেয়েছে কি a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার। তাহলে এখানে আমরা লিখব কি প্রদত্ত রাশি, কি লিখব, প্রদত্ত রাশি দেওয়া আছে কি a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার সমান, আমরা বলো তো a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ারের সূত্র কি জানি, সরি অনুসিদ্ধান্ত কি জানি, a প্লাস b নয়তো a মাইনাস b, a প্লাস b নয়তো a মাইনাস b। তাহলে এখন প্রশ্ন এখানে আমরা কি করব, a মাইনাস b এরটা প্রয়োগ করব, a মাইনাস b এরটা প্রয়োগ করব। কেন আমরা a মাইনাস b এরটা করব, কারণ আমাদের প্রশ্নে a মাইনাস b টা দেওয়া আছে। যদি প্রশ্নে a প্লাস b দেওয়া থাকতো আমরা কি করতাম, এখানে a প্লাস b হোল স্কয়ার, ওকে, এখানে মাইনাস হলে পরেরটা প্লাস, এখানে প্লাস হলে পরেরটা মাইনাস, হ্যাঁ, আর এখানে 2ab হবে, ওকে, এখানে 2ab হবে। আমি বলেছিলাম যে তোমাদের সূত্রে শেখার সময় যদি দুইটা স্কয়ার ভাঙা ভাবে থাকে তাহলে এক এক সংখ্যা সহগ যোগ হয়ে কত হয়, 2 হয়। কিন্তু যখন বন্ধনী থাকবে অর্থাৎ প্রথম ব্র্যাকেট থাকবে তারপর স্কয়ার থাকবে তখন 4 হবে, অর্থাৎ 4ab হবে। ক্লিয়ার? এখন আমরা এখানে কি করব, দেখো তো লবে a হরে a কাটা, তাহলে a মাইনাস 1 বাই a এর মান কত দেওয়া আছে, 3, তার উপর স্কয়ার প্লাস 2, 3 এর উপর স্কয়ার করলে কত হয়, 9 যোগ 2 ইজ ইকুয়াল টু 11। এই ছিল আমাদের প্রশ্নের উত্তর 11। তাহলে এটার উত্তর কত, 11। ক্লিয়ার? এরপর আমরা দেখো তো 2 নম্বর প্রশ্নটা শিখব সেম ভাবে। দেওয়া আছে আমাদের এই প্রশ্নে কি দেওয়া আছে, দেখো তো এই প্রশ্নটাতে আমাদের কি দেওয়া আছে, এখানে এই প্রশ্নটাতে দেওয়া আছে যে a প্লাস 1 ভাগ a প্লাস 1 ভাগ a ইজ ইকুয়াল টু 4। তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 সমান, আমরা এখন এটাকে আমরা ভাঙাবো কিভাবে। প্রশ্ন যদি আমরা দেখো তো এখান থেকে এই যে a টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমি এটাকে যদি a টু দি পাওয়ার স্কয়ার তার উপর যদি স্কয়ার দিই, দেখো তো পাওয়ার কি হয়, গুণ হয়, 2 দুগুণ 4 হয়, পাওয়ারের কি হয়, গুণ হয়, ওকে। আর যদি চলক সেম হয় তখন পাওয়ার দ্বয়ের যোগ হয়, কিন্তু একটা চলকের ক্ষেত্রে পাওয়ার দ্বয়ের কি হবে, গুণ হবে। ক্লিয়ার? তাহলে 2 দুগুণ কত হবে, 4। তাহলে দেখো তো আমরা এটাকে এভাবে করতে পারি, a স্কয়ার তার উপর স্কয়ার দিতে পারি যোগ, এরপর 1 ভাগ আমি a স্কয়ার দিলাম, যে পুরোটার উপর স্কয়ার দিলাম। দেখো তো এখানে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 করা যাবে, ওকে। তাহলে এখানে আমি a স্কয়ারকে আমি a ধরলাম, a স্কয়ার কি ধরলাম, a ধরলাম। তাহলে দেখো তো a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ারে কি শিখেছি আমরা এখান থেকে, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। প্রশ্নে দেওয়া ছিল মাইনাসের মান, এখানে প্রশ্নে দেওয়া আছে কার মান, প্লাসের মান। তাহলে আমরা ফেলবো কোনটা, প্লাসেরটা, ওকে। তাহলে ফেলো প্লাসেরটা, a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, দেখো তাহলে কি হলো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো তো তাহলে এখন প্রশ্ন এখানে আমি a উচ্চারণ করতেছি মুখ দিয়ে, কিন্তু এখানে এটা ধরেছে কি, a সমান আমি ধরেছি কি a স্কয়ার, সেজন্য আমি a এর জায়গায় লিখতেছি কত, a স্কয়ার, ওকে। তাহলে এখন প্রশ্ন, আমরা তো a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ারের মান জানি না, আমরা জানি কার মান, a প্লাস 1 ভাগ a এর মান। তাহলে দেখো তো আমরা এইটাকে কি আবার ফেলতে পারবো না, তাহলে আরেকবার ফেলো এইটাকে, দেখো তো কি হবে, a প্লাস 1 ভাগ a হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে এখানে যে স্কয়ারটা ছিল, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ওই পাশে এই স্কয়ার কাটা, তাহলে থাকলো কত, মাইনাস 2, বুঝে গিয়েছে। এরপর দেখো তো ভিতরে আবার কাটা। এখন a প্লাস 1 ভাগ এর মান প্রশ্নে দেওয়া আছে কত, 4, তাহলে তুমি 4 বসাইছো, এরপর 2, এই যে তোমার সেকেন্ড ব্র্যাকেট, তার উপর আছে কি স্কয়ার মাইনাস 2, তারপর দেখো তো এখানে এই যে তোমার সেকেন্ড ব্র্যাকেট 4 এর উপর হলে কত হয়, 16, এখান থেকে কত বাদ যাবে, 2, এই যে সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কয়ার মাইনাস 2, দেখো 16 থেকে 2 বাদ দিলে কত হয়, 14, তোমার সেকেন্ড ব্র্যাকেট তারপর স্কয়ার মাইনাস 2, দেখো তো 14 এর উপর স্কয়ার করলে কত হয়, 196 মাইনাস 2, অবশেষ অ্যান্সার কত হবে, 194। তাহলে এটার অ্যান্সার কত হবে, 194। ক্লিয়ার? দেখো প্রশ্নটাকে ভালোভাবে দেখো যে বুঝতে পারছো কিনা। দেখো এখানে আমরা কি করলাম, প্রথমে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 ছিল, সেজন্য কি করলাম, প্রশ্নটাকে সুন্দর করে ভাঙানোর সিস্টেম বললাম, এখানে ভাঙাইলাম। কিন্তু প্রশ্ন এখানে a স্কয়ার প্লাস 1 ভাগ b স্কয়ার, a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারে কি করব, অনুশীলনে ফেলবো,
দেখো তো আমরা এর মান, দেখো এ স্কোয়ারের মান এ ধরেছি, ওকে, তাহলে এই স্কোয়ারকে আমরা এ ধরলাম, তাহলে কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এ বলতেছি কিন্তু ধরেছি কি এ স্কোয়ার, ওকে, এই জন্য আমরা এই স্কোয়ারটা লিখেছি। এরপর দেখো তো আমাদের এ স্কোয়ার প্লাস 1 ভাগ এ স্কোয়ার মান দেওয়া নেই, আসে দেওয়া এ প্লাস 1 ভাগ এ, সেজন্য আবার কি করলাম এটাকে অনুসিদ্ধান্ত আবার ফেললাম প্লাসেরটা, ফেলার পরে কি করলাম এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই যে ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটটাকে করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট, তারপর ছিল স্কোয়ার এ মাইনাস 2, ওকে। এরপরে a প্লাস 1 ভাগ এর মান হচ্ছে 4, তার উপর স্কোয়ার দিলাম মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার উপর স্কোয়ার মাইনাস 2। এরপর 4 এর উপর স্কোয়ার করলে কত হয় 16, 4 4 16, 16 থেকে 2 বাদ দিলে হয় আমাদের 14 আর মাইনাস 2, 14 এর উপর স্কোয়ার করলে হয় 196, 196 মাইনাস 2 অর্থাৎ 194। ক্লিয়ার? এইভাবে আমরা প্রশ্নটা সমাধান করব। এরপরে আমরা আসবো প্রশ্ন নম্বর 3-এ, ওকে। এরপরে আমরা আসবো কিসে, প্রশ্ন নম্বর 3-এ। এখন এই প্রশ্ন নাম্বার 3 এবং প্রশ্ন নাম্বার 4টা দেওয়া আছে আমাদের একদম প্রমাণের, ওকে, বাম পক্ষ এবং ডান পক্ষ ধরে সমান করা, হ্যাঁ, প্রমাণের বাম পক্ষ ধরে আমরা ডান পক্ষটা কি করব, প্রমাণ করব। সেম নিয়ম সেম ভাবে সব কিছু সেম, ওইখানে প্রদত্ত রাশি লিখছিলাম না, এখানে শুধু বাম পক্ষ লিখে দেবো, ওকে। তাহলে দেখো 3 নম্বর প্রশ্নটা দেওয়া আছে কি দেওয়া আছে এখানে m মাইনাস 1 ভাগ m ইজ ইকুয়াল টু 4। তাহলে প্রশ্নে বাম পক্ষ কত দেওয়া আছে, বাম পক্ষ দেওয়া আছে m স্কোয়ার প্লাস 1 ভাগ m স্কোয়ার। দেখো তো এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার না, এর অনুসিদ্ধান্ত ফেলবো। এখানে দেখো তো আমরা প্লাসেরটা ফেলবো না মাইনাসেরটা ফেলবো, অবশ্যই মাইনাসের ফেলবো, ওকে, কারণ আমাদের মানটা দেওয়া আছে কিসের, মাইনাসের। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, এই যে a b কাটা m মাইনাস 1 ভাগ m, মানে a মাইনাস b এর মান কত দেওয়া আছে 4, 4 তার উপর কি দেবো স্কোয়ার প্লাস 2, 4 এর বেশি কত হয় 16 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত হবে 18। এই হলো দেখেন আমাদের অ্যান্সার। তাহলে এখানে 18টা কত, ডান পক্ষ না, তাহলে আমাদের এটা কি পাইলাম, ডান পক্ষ পাইলাম। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। যদি স্যারেরা যদি বলে দেখাতে বলে তাহলে লিখবা দেখানো হলো বা শুট, যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবা প্রমাণিত বা প্রুভড, ওকে। আমি প্রমাণ করতে বলেছি সেজন্য লিখলাম প্রমাণিত, অথবা ইংলিশে লিখলে লিখবা হচ্ছে প্রুভড, প্রুভড। ক্লিয়ার? প্রমাণ করা হলো। এরপর আমরা 4 নম্বর অঙ্কটা সেম ভাবে শিখবো। দেখো তো 4 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে কি, দেওয়া আছে m প্লাস 1 ভাগ m ইজ ইকুয়াল টু 2। এরপর দেখো তো আমাদের বাম পক্ষ কত আছে, m4 প্লাস 1 ভাগ m4, ওকে, m4 প্লাস 1 ভাগ m4। তাহলে এটাকে আমরা কি করবো, ভাঙাবো। প্রথমে ওই যে এর একটু আগে করলাম a টু দি পাওয়ার 4 কে ভাঙালাম, সেম ভাবে m স্কয়ার তারপর স্কয়ার দিব যোগ, সেম ভাবে করব, ওকে, সেম ভাবে। এরপর দেখো তো এখানে আমরা কি করব, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত ফেলবো। তাহলে ফালাই আমরা অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা উচ্চারণ করতেছি ab, কিন্তু আমরা ধরেছি কি এই জায়গায় এর মানটা ধরেছি কি বলতো, এর মানটা ধরেছি কি m স্কয়ার, এর মানটা ধরেছি m স্কয়ার। ক্লিয়ার? এইভাবে দেখো তো এটা কাটা, তাহলে থাকলো কি বলতো m স্কয়ার প্লাস 1 ভাগ m স্কয়ার। অর্থাৎ এখানে কি করবো, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্তে ফেলবো। মানটা দেওয়া আছে প্লাসের, আমরা ফেলবো কিসে, প্লাসের, ওকে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্তটা কি হবে, বলো বলো, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ওকে। তাহলে এখান থেকে আমরা ফেলবো এই যে তোমার সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সূত্র ফেলো, যেহেতু প্লাসের মান দেওয়া আছে প্লাসেরটা ফেলবো, মাইনাস থাকলে মাইনাস ফেলতাম, ওকে। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই যে তোমার সেকেন্ড ব্র্যাকেট। এখন প্রশ্ন, এই যে ফার্স্ট ব্র্যাকেটের পর সেকেন্ড দ্বিতীয় স্কয়ার ছিল, আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দিয়েছি ফার্স্ট ব্র্যাকেটকে, এবং ফার্স্ট ব্র্যাকেটের পর যে স্কয়ারটা ছিল আমরা এই যে স্কয়ারটা লিখে দিয়েছি। ক্লিয়ার? এরপর মাইনাস 2। এরপর আমরা কি করবো বলতো, প্রশ্নের আমরা দেখো তো সমাধানের কাছাকাছি চলে এসেছি। আমরা শুধু এখানে কি করব, মানটা বসিয়ে দিব। m প্লাস 1 ভাগ m এর মান কত, 2। তাহলে মানটা বসিয়ে দিই,
টু, তারপর কি আছে স্কোয়ার মাইনাস এটা কাটা থাকলো টু, এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস টু। তাহলে দেখো তো দুইয়ের উপর স্কোয়ার কত হয় 4 মাইনাস টু, এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর স্কোয়ার মাইনাস টু। তারপরে আমরা কি করব, এখান থেকে সমান দিব, 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার আছে মাইনাস টু। দেখো তো এখান থেকে 2 এর উপর স্কোয়ার কত হয় 4, 4 থেকে 2 বাদ থাকলো কত বলো তো 2। দেখো তো আমাদের ডান পক্ষে আছে কত 2। তাহলে আমরা কি লিখতে পারবো এই প্রশ্নটাতে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ বলেছে, প্রমাণিত। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারবো কি বলো তো, এখানে 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 সুন্দর করে লিখে দেবো ডান পক্ষকে, এখানে লিখতে হবে যে তুমি এখানে সে লিখবা অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত অথবা প্রুফড। স্যারে যদি বলে দেখাতে তাহলে লিখবা শুট। এই ছিল আমাদের আজকের ক্লাসটি। এরপরে আমরা পরবর্তী ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সকলকে আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবা, এবং ইউটিউব থেকে দেখলে আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। সকলকে ধন্যবাদ।